হ্যালো বন্ধুরা, আমি অনিতা চলে এলাম একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। তো সাজুগুজু করে এখন চললাম 24 পর দেখতে, আমাদের গ্রামে 24 পর। তো দেখো আমার ছেলে যাওয়ার আগেই আইসক্রিম মেরে দিচ্ছে, এরপর যে আরও খাবে। তো আমরা এখন চলে এসেছি 24 পর থানে, মানে আমাদের হরিনাম সংকীর্তন করা হয়, যেটা 4 দিন ধরে। আজকে তার তৃতীয় দিন, রাস পূর্ণিমা। তো দেখতেই পাচ্ছ এসেই এই দেখো এখন একদম ফাঁকা, এখনও সেরকম ভিড় হয়নি, জমেনি। আর এই দেখো আমাদের কি সুন্দর রাস পূর্ণিমার জন্য এই ভেতরে এখানে কীর্তনীয় পালা গান হবে, আর কত মেলা বসছে দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদেরকে পুরো মেলাটাই দেখাবো। তো ওইদিকে আরও আছে, এত অনেকটাই বড়, তো পুরোটা দেখা সম্ভব নয়, তোমাদেরকে যতটুকু পারবো দেখাবো। তো আমাদের থেকে প্রায় 10 থেকে 12টা দল এসেছে, সব আলাদা আলাদা ড্রেস পরে, দেখতেই পাচ্ছ সব আলাদা আলাদা। তো আমাদের কিন্তু মাটিতেই কিন্তু সব কিছু করতে হয়, নাচ গান সব কিছু। এমনকি পালা কীর্তন যেটা হবে লাস্টে বড় দল নামবে, এটা গৌরমণ্ডলীর দল, এটা বাঁশির দল। মানে এটা শেষ হয়ে যাওয়ার পর প্রায় 10:30 11টা নাগাদ বড় দল নামবে, যেটা কীর্তন হবে, কীর্তন পালাগান হবে যিনি করবেন। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে তৃতীয় দিন, আজকে রাস পূর্ণিমা। রাস পূর্ণিমার দিনে ভীষণ জমজমাট হয়, খুব সুন্দর। তো এখন আস্তে আস্তে ভিড়টা জমছে, আর মাটিতেই করতে হবে সব কিছু। মানে যে পালা গান গাইবে তাকেও কিন্তু মাটিতে বসেই গাইতে হবে। আমাদের কিন্তু আসন টাসন পাতা না। আমার মামা বাড়িতে কিন্তু ওপরে প্যান্ডেল করে, ফ্যান লাগায়, ফুলের ডেকোরেশন করে। এখানে দেখতে পাচ্ছ উপরটা ফাঁকা পুরো। আমাদের প্যান্ডেলও করতে নেই, বাঁশটাও পুঁততে নেই, এটাই আমাদের এখানে নিয়ম। আমাদের এই গোসাই থান বাবা সন্ন্যাসী খুব জাগ্রত, ভীষণ জাগ্রত। তো আমাদের বহু বছর আগে আমার বিয়ে হয়নি, তখন একজন পালা গান করতে এসেছিলো। তো সেটা তোমাদেরকে পরে বলছি। এত 2 মিনিটের জন্য দেখলেই অন্ধকার হয়ে গেল, কারণ সেই টাইমে 2 মিনিটের জন্য ভোগ যায় বাবা গোসাইয়ের। তো ওই একটা জায়গা আছে, সেখানে ভোগ দিতে যায়, তো সেই জন্য 2 মিনিটের জন্য বন্ধ ছিল। তো দেখতেই পাচ্ছ 2 মিনিট পর আবার কিন্তু শুরু হয়ে গেছে। আর আলাদা আলাদা পালা গান, আলাদা আলাদা সবাই নেচে, আলাদা আলাদা রকম করে ডিজাইন করে করে সব দেখাচ্ছে। এক একটা দল শেষ হচ্ছে, আবার একটা দল শুরু হচ্ছে, আবার একটা শেষ হচ্ছে, একটা দল শুরু হচ্ছে। তো অনেক কিন্তু রাত হবে, সেই 10:30 11টা বেজে যাবে। এতক্ষণ থাকা সম্ভব নয়, কারণ ছেলেটা বাড়িতে আছে। তো সেই জন্য, কারণ ছেলেটা আমাদের সঙ্গে এসেছিলো, ওর পাপা ওকে নিয়ে চলে গেছে। তো কান্নাকাটি করছে, আমাদেরকে বাড়ি যেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাজে 10টা। তো আমরা বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো। তো এরপর বড় দল নামবে, তো আমি আর আসবো না, আমি রাতে কীর্তন শুনতে আসি না। একবারে ধুলোটের দিন, যেটা 24 পরে, যেটা লাস্টের দিন, 4 দিন, সেই দিনে আমি সকালে আসবো, দেখবো। তো দেখো আমরা একটু চাট খেয়ে নিচ্ছি, তারপর আইসক্রিম খাবো। মেয়ে বললো আইসক্রিম খাবো মা, খুব গরম করছে, সেই জন্য। আর দেখো কত বাচ্চাদের মিকি মাউস সব কিছু বসানো হয়েছে, কত খাবারের দোকান বসা হয়েছে। এগুলো কিন্তু সবই নিরামিষ বন্ধুরা, এগুলো কিচ্ছু আমিষ নয়। কারণ আমাদের গ্রামে নিয়ম যে আমাদের 24 পর 4 দিন, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 দিন কিন্তু আমাদেরকে নিরামিষ খেতে হবে, পুরো নিরামিষ, কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু চলবে না। আর দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর, আমরা মেলা ঘুরে এসে খাওয়া দাওয়া করে এসে আবার কিন্তু বসে পড়েছি দেখতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর এরা সেজেছে, মা কালী শিব, আর এরা অ্যাক্টিং করে করে দেখাচ্ছে। এই দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর ভীষণ হাসি লাগছিল, দেখতেও খুব মজা লাগছিল। আর দেখতেই পেলে তখন একদম ভিড় ছিল না, এখন কতটা ভিড় জমেছে, কত মানুষ এসেছে, মানুষের ভিড়। আজকে কিন্তু ওয়েদারটা খুব মেঘলা ছিল, প্রথমে মেঘ দেখে ভয়ে কেউ আসতে চাইছিল না, তারপর কিন্তু যখন দেখলো ঠিক হয়েছে তখন এলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।